শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো প্রথমে আমরা এই বর্ণের সঙ্গে সি বর্ণটা কিভাবে যুক্ত করব। লক্ষ্য করো, ঠিক এইভাবে প্রথমে আমরা এই বর্ণটা লিখে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে এখান থেকে আবার দেখো এভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। এইবারে আমরা সি যুক্ত এ লিখব। দেখো এইভাবে প্রথমে সি বর্ণটা লিখে এইভাবে আমরা এই বর্ণটাকে অ্যাটাচ করে দিব। দেখো লেখা হয়ে গেল সি যুক্ত এ। এবারে আমরা এর সঙ্গে বি যুক্ত করব। দেখো এইভাবে প্রথমে আমরা এ বর্ণটা লিখে দেখো এই পর্যন্ত এসে এইভাবে ঘুরিয়ে এইখান থেকে এই দেখছি এইভাবে শেষ করব। এ যুক্ত বি হলো। এইবারে আমরা সি সঙ্গে এইচ যুক্ত করব। দেখো এইভাবে আমরা প্রথমে সি বর্ণটা লিখব, এরপর এইভাবে আমরা এইচটাকে যুক্ত করে দিব। লক্ষ্য করো এইবার আমরা এইচ এর সঙ্গে জি বর্ণটা লিখব। দেখো প্রথমে আমরা শুরু করব এই দাগের থেকে, এখান থেকে এইভাবে দেখো এইভাবে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এইচ লিখে এখান থেকে এইভাবে দেখো আমরা জি বর্ণটা লিখবো। এই যে এখান থেকে নিচের দাগে ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে দিব। এইবারে আমরা টি বর্ণের সাথে এস যুক্ত করব। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে আবার উপরের দাগ ছুঁয়ে দাগ ছুঁয়ে এখানে এইভাবে আমরা এস বর্ণ দিব, আর এখানে ছোট দাগ দিয়ে কেটে টি বানিয়ে নিব। টি এস এর পর এইবারে আমরা দেখব এস এইচ। দেখো প্রথমে আমরা এইভাবে এস বর্ণটা লিখব, এই যে এস লিখে তারপর এখান থেকে এইভাবে আমরা এইচ বর্ণটা লিখে নিব। এই যে হয়ে গেল এস এইচ। এবার দেখো ই বর্ণের সঙ্গে আমরা আর বর্ণটি যুক্ত করব। দেখো এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগের সামান্য উপরে এইভাবে গোল করে এইভাবে ঘুরিয়ে শেষ করব। হয়ে গেল ই আর। এবারে আমরা এই আর এর সঙ্গে ই বর্ণটা যুক্ত করব। দেখো প্রথমে আমরা এইভাবে আগে আর বর্ণটি লিখব। এই যে এখান থেকে এইভাবে আমরা ই বর্ণটিকে যুক্ত করব। এবার ফাইনালি আমরা জি বর্ণের সঙ্গে এইচ যুক্ত করব। দেখো এই যেভাবে ঘুরিয়ে এখান থেকে আবার এইভাবে দাগ ছুঁয়ে এই পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে এইভাবে আমরা এইচ লিখে নিব। হয়ে গেল জির সঙ্গে এইচ।